আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি ভালো আছেন। বিডি কিচেন বাই ফারহানায় আপনাদের স্বাগতম। আমি সাথে আছি ফারহানা। আজ আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটা কত বড় হাঁস। তো আপনারা সবাই জানেন যে হাঁস তৈরি করা অনেক কষ্ট। খেতে যতটা মজা সুস্বাদু, রান্না করার সাথে সাথেই শেষ হয়ে যায়, বাট এটাকে তৈরি করতে অনেক কষ্ট। তো আবুধাবিতে এইভাবে একদম রেডিমেড হাঁস কিনতে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আপনারা, একদম রেডিমেড সব তৈরি, পুরো ক্লিন করা। হাঁসটা অনেক বড়, ক্লিন করাই আছে, কিন্তু তারপরেও ছোট ছোট কিছু লোম দেখা যাচ্ছে, এখনো ছোট ছোট, একদম ছোট ছোট, যেটা অবশ্যই আমাকে পরিষ্কার করতে হবে। আমি অনেকটা করে ফেলেছি। তো হাঁস পরিষ্কার করতে আসলে অনেক কষ্ট। আমার মোটামুটি এটা হয়ে গেছে, তারপরে অনেক সামান্য কিছু আছে, আমি সেটা পরিষ্কার করে নিব। এই দেখতে পাচ্ছেন ছোট ছোট এগুলো একদম ছোট ছোট, অনেকটা আঙুলের সাহায্যে আমি করে নিতে পারবো। তো এখন পরিষ্কারের পরে এটাকে সামান্য আগুনে পুড়ে নিতে হবে। তো হাঁসটাকে আমি গ্যাসের মধ্যে হালকা করে, যেহেতু এখানে চুলার কোনো অপশন নেই, তো গ্যাসের আগুনে পুড়ে নিচ্ছি। দেশে হলে এগুলো আমরা আসলে চুলার আগুনে পুড়ে নিই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমার হাঁসটা পোড়ানো হয়ে গেছে। কি পরিমাণের তেল বের হচ্ছে আপনারা দেখেন। ও মাই গড! অনেক সুন্দরভাবে হয়ে গেছে। তো আমার হাঁস পোড়া হয়ে গেছে। আমি এখন এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। হাঁস কাটার কাজে আমাকে আরশের পাপা হেল্প করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমার পক্ষে সম্ভব ছিল না কাটা। আরশের পাপা হাঁসটাকে খুব সুন্দর করে কেটে দিচ্ছে আমাকে। ফাইনালি আমাদের গোশতগুলো কাটা হয়ে গেছে। কিছু মশলা আমি এখানে নিয়ে নিয়েছি, এগুলো আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে দেব। এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি, লবঙ্গ নিয়ে নিয়েছি, গোলমরিচ নিয়ে নিয়েছি এলাচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এতটুকু দেখেন, জিরে। এখন আমি পানি দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে ভিজিয়ে রাখবো। কড়াইয়ে পরিমাণ মতো আমি তেল দিয়ে নিয়েছি। যেহেতু হাঁসটার মধ্যে অনেক তেল আছে, তো আমি তেলটা সামান্য রেখেছি। বড় বড় 4টা সাইজের পেঁয়াজ এখানে কেটে রেখেছি, পেঁয়াজটুকু আমি দিয়ে দিব। এক চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে মশলা দিয়ে নিয়েছি, তেজপাতা, এখানে নিয়ে নিয়েছি স্টার মৌরি, নিয়েছি বড় এলাচ, নিয়েছি এখানে দারচিনি। তো সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে আদা বাটা 2 চামচ, রসুন বাটা 3 চামচ, সবটুকু আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব হলুদ আর কাশ্মীরি মরিচের গুঁড়ো। আসলে আমি কাশ্মীরি মরিচের গুঁড়োটা ইউজ করছি একটু তরকারিতে কালার আসার জন্য। এছাড়া আমি তো বাটা মশলা রেখেইছি। আমি যে মশলাটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়েছি, এখন আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে আমি 5 থেকে 7 মিনিট কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিব।
10-12 মিনিটের মতো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, একদম রেডি। এখন আমি এখানে অ্যাড করছি ধনিয়ার গুঁড়ো, 2 চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা, এখন আমি এটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখনো এর মাঝে কোনো রকম পানি অ্যাড করে দিই, শুধু মশলার মধ্যে এটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিব গরম পানি। মাংসটা আরও 20 থেকে 25 মিনিট আমি এখানে জালে রেখে দেবো। তো 20 মিনিটের জন্য আমি মাংসটাকে জালে রাখছি। অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণের দুধ। আবারও আমি 15 থেকে 20 মিনিট এটাকে কুক করে নেব। পুরো ঝোলটাকে আমি শুকিয়ে একদম ঘন ঘন করে নেব। ব্যাস, হয়ে গেছে আমার হাঁসের মাংস। হাঁসের গোস্ত রান্না শেষ। হাঁসের গোস্ত দিয়ে আমরা ভাত খেতে বসেছি মা ছেলে। কেমন হয়েছে হাঁস? একদম মজা, পারফেক্ট 100%।